হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে যেন একটু বেশি ভালো আছি। যদি বলো কেন, তো আজকে আমি ভীষণ খুশি। ভীষণ বলতে প্রচণ্ড লেভেলের খুশি আজকে আমি। তো এত খুশি হয়তো জীবনে আগে কখনো হয়নি। তো হঠাৎই বেরিয়েছিলাম কিছু কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই বেরিয়ে গেছিলাম। তো তো হঠাৎ মনে হলো, তো তোমাদের দাদাভাই বললো যে নেবে। তো আমি বললাম হ্যাঁ নেব। তো বলো তো কী নিলাম। প্রচণ্ড ভালো লাগছে। আজ যা পেলাম, সহজে সবাই এটা পায় না, যেটা আমি আজ খুব সহজেই পেয়ে গেলাম। কি অমূল্য সম্পদ আজ পেলাম, দেখে নাও। এই হলো আমার অমূল্য সম্পদ, আমার খুব প্রিয়। এই হলো আমার গোবিন্দ, আর পাশে আছে রাধা। তো রাধা গোবিন্দ নিয়ে নিলাম। আর তার যেগুলো লাগে সাজসজ্জা, সেগুলো কেনাকাটা চলছে, সেগুলোই নিচ্ছি। কী নিতে হয় সেগুলোই নিলাম। এই দেখো কি সুন্দর একটা গোপাল ঠাকুর, আর ভীষণ ভালো লাগছে আজকে। মানে আনন্দ সত্যি আর ধরছে না, সত্যি ভীষণ খুশি আজ আমি। আসলে কি জানো তো, অনেকে অনেক কিছু মানে না, আমি তাদের কথা ছেড়েই দিলাম। আসলে গোবিন্দ চেয়েছিল বলেই আজ আমি নিতে এসেছি। গোবিন্দ চেয়েছে বলেই আমি গোবিন্দকে নিয়ে ঘরে এলাম, ঘরে নিয়ে আসতে পেরেছি। হয়তো মনে যত ইচ্ছা থাকুক না কেন, ঈশ্বর না চাইলে কোনো কিছুই হয় না। ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। এখন মানুষ অনেক কিছুই মানে না, বিশ্বাস করে, তো সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো আজকে আমি খুব ভালো ভালো কথাই বলবো, কারণ আমি ভীষণ খুশি। আজ আমার গোবিন্দকে পেয়েছি, নিজের কাছে পেয়েছি। ছোটোবেলা আমার বাপের বাড়িতে রাধা গোবিন্দর খুব বড় মন্দির ছিল, যেখানে এরকম রাধা আর কৃষ্ণ আলাদা আলাদা ছিল। ছোট থেকে রাধা গোবিন্দর পুজো করেছি, শাড়ি পরিয়েছি, পুজো করেছি। তো আমার খুব ভালোবাসার এই জিনিসটা আজ যে এত কাছে পেয়ে যাব, স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এই হলো সাজসজ্জার খুব সীমিত জিনিস। যেহেতু গোবিন্দকে নিজের কাছেই নিয়ে এসেছি, তাই এরপর থেকে আরও সুন্দর সুন্দর এইসব সাজসজ্জার জিনিস আরও কিনবো, বানাবো। আমি নিজের জন্যও যেমন সাজসজ্জার জিনিস কিনি, বানাই অনেক কিছু, এবার তো আমার গোবিন্দর জন্যেও বানাবো। ভীষণ ভালো লাগছে, আর মনটা ভীষণ ভালো। যেহেতু গোবিন্দর এক জিনিস কিনছি, এই সৌভাগ্য গোবিন্দ আমায় করে দিয়েছে, তার জন্য তো মহা খুশি, মহা খুশি। তো গোবিন্দকে প্রতিষ্ঠা করার নিয়ম আমি জানি। প্রতিষ্ঠা বলতে পুজো করার নিয়মটাও জানি, ছোট থেকে এগুলো দেখে এসেছি। তবুও যেহেতু নতুন আনা হয়েছে ঘরে, তো কিভাবে ঠাকুর পাতবো, কিভাবে, কেউ কিছু জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে দিদি এভাবে এভাবে করতে হয়। নতুন ঠাকুর কেনার পর কিভাবে ঠাকুর প্রতিষ্ঠা করতে হয়, যে যেমন জানো, যা জানো আমাকে কমেন্টে প্লিজ জানিও। সবাই জানালে আমি খুব খুশি হব, ভীষণই খুশি হব। আর কে কে আমার মতো এরকম গোবিন্দ পাগল আছো, সবাই কিন্তু আমাকে জানিও কমেন্টে। আর যারা যারা কমেন্টে জানিও, আর সবাই প্লিজ রাধে রাধে লিখে যেও। আমি খুব খুশি হব যে আমার বন্ধুরা রাধে রাধে লিখলে খুব খুশি হব। আর যে যেমন নিয়ম জানো আমাকে জানিও, সবার নিয়মটা জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। এতদিন ধরে এই কাজ করছি,
ওয়াইটিতে। তো সবাই যদি সবার মতটা আমাকে জানায় তো ভীষণ খুশি হব, ভীষণই খুশি হব তার জন্য। তো এখানে ঠাকুরের সরঞ্জাম কেনা হচ্ছে, কেমন কি হচ্ছে সব কিছু তোমাদের দাদাভাই দেখে নিচ্ছে, আর আমি ভিডিও করছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।